আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে থাকবে হচ্ছে বিটকয়েনের নেক্সট মুভ কোন দিকে থাকতে পারে। অর্থাৎ বিটকয়েন যে ডাউন সাইডে র্যালি করতেছে সেটা কতটুকু আরও নিচে যেতে পারে, অথবা কখন এটি পজ হতে পারে, অথবা যদি রিকভারি করে তাহলে কোন লেভেল পর্যন্ত রিকভারি করতে পারে। আর এই ভিডিওর শেষ অংশে আপনাদের সাথে আমি একটা ট্রেড আইডিয়া শেয়ার করব। তার মধ্যে থাকবে এন্ট্রি এবং এক্সিট। আর আমাদের এই বিটকয়েনের অ্যানালাইসিস যে আপডেট ইনডেপথ আপডেট ভিডিওটি রয়েছে সেটা কিন্তু আমরা ডলার ইন্ডেক্সের সাথে তুলনা করব। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, ডলার এবং বিটকয়েন কিন্তু অপোজিট কোরিলেটিভ। অর্থাৎ বিটকয়েন যদি বেয়ারিশ হয় ডলার কিন্তু বুলিশ থাকবে। তো আমরা ডলারের সাথে তুলনা করে দেখব, যদি ডলার বুলিশ হয় তাহলে কিন্তু আমরা ফার্দার মুভগুলি কিন্তু আমরা বিটকয়েনের সেল সাইডে এন্ট্রি নেব। তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনারা মার্কেটের রিসেন্ট যে ভলাটিলিটি রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ক্রিপ্টো মার্কেটের সকল লেটেস্ট নিউজ এবং মার্কেট আপডেট তার সাথে সাথে ট্রেড প্ল্যান পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যারা ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পেতে চান তার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। সেখানে আমরা প্রতিদিন নিউ এক সেশন শুরু হওয়ার আগে মার্কেটের একটা শর্ট অ্যানালাইসিস বা আপডেট আপনাদের সাথে শেয়ার করি, যেটা আপনাদের ট্রেডিংয়ের জন্য খুবই উপকারী হবে। তো তাই দেরি না করে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। তো আমরা এখন আছি বিটকয়েনের ইচ অন টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন, প্রাইসটা কিন্তু স্ট্রং একটা সেল অফ দিয়েছে এবং মার্কেটটা কিন্তু সাইডে আছে। আপনি যদি এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, মার্কেটটা কিন্তু তার যে প্রিভিয়াস যে লোটা রয়েছে সেটা কিন্তু ব্রেক করতে পারেনি। অর্থাৎ মার্কেট এই জায়গাতে বেশ স্ট্রং একটা সাইডওয়েজ মুভ তৈরি করতেছে, মার্কেটটা রিভার্সালের চেষ্টা করতেছে। আপনি যদি খেয়াল করেন, গত কিছুদিনে মার্কেটটা কিন্তু প্রায় $10,000 মতো ডাম্প করেছে, অর্থাৎ $72,000 থেকে বর্তমানে $62,000 আশেপাশে কিন্তু ট্রেড করতেছে। এবং আপনি যদি খেয়াল করেন, সেখানে কিন্তু কোনো বড় ধরনের কারেকশন হয়নি। আপনারা দেখতে পাবেন মার্কেটটা এই জায়গা থেকে একটা ছোট্ট কারেকশন নিয়েছিল এই জায়গাতে, এবং সেখান থেকে কিন্তু আবার সেল অফ হয়। যারা আমাদের গত ভিডিও দেখেছিলেন, আমি কিন্তু টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম, এটা কিন্তু আমাদের সেল জোন ছিল এবং সেখান থেকে কিন্তু স্ট্রং একটা মুভ হয়েছিল, আমরা সেখান থেকে কিন্তু প্রফিট করতে পেরেছি। তো গতকাল মার্কেটটা সাইডওয়েজ থাকার কারণে আমরা কোনো ট্রেড প্ল্যান নিইনি। তো আজকে আশা করি ভিডিও শেষে আপনাদের সাথে একটা ট্রেড প্ল্যান শেয়ার করতে পারবো। তবে এই যে আপনি যে সাইডওয়েজ মুভটা দেখতে পাচ্ছেন, এটা কি শুধুই সাইডওয়েজ মুভ, নাকি এখান থেকে মার্কেটটা তার নেক্সট ফেজের দিকে অগ্রসর, সেটা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। তো আপনারা যদি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের দিকে একটু তাকান, মার্কেটটা কিন্তু স্ট্রং একটা সেল অফ হয়েছিল। তো এই সেল অফের পিছনে কিন্তু একটা ফান্ডামেন্টাল কারণ রয়েছে, সেটা হচ্ছে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেটা কিন্তু পুনরায় চালু হয়েছে। একজন অপরজনকে কিন্তু আবারও নতুন করে হামলা করেছে, যার কারণে বিটকয়েন কিন্তু স্ট্রং একটা ম্যাসিভ ডাউন সাইডে আপনার মুভ করে। তো এখানে আমরা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলি, মার্কেটটা কিন্তু স্ট্রং ডাউন ট্রেড। এটা যে কেউ দেখে বলতে পারবে মার্কেটটা কিন্তু সেলারদের কন্ট্রোলে রয়েছে। তো এখন বুদ্ধিমানের কাজ কি হবে? আমাদেরকে অবশ্যই যারা বড় ধরনের লং সাইড অথবা পজিশনিং ট্রেড বা সুইং ট্রেড করতে চান, তাদেরকে আমি বলবো তারা ট্রেড না করার জন্য। কেননা মার্কেটটা ডেইলি টাইম ফ্রেমে কিন্তু স্ট্রং বেয়ারিশ। তো এই জায়গাতে আপনি যদি বাই নেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন 1:1 রিস্ক রিওয়ার্ড নেওয়ার জন্য, যত দ্রুত সম্ভব মার্কেট থেকে বের হয়ে যাওয়ার জন্য। কারণ এই যে আপনি যে বুলিশ যে মুভটা দেখতে পাবেন, সেটা কিন্তু 90% চান্স রয়েছে সেটা কিন্তু একটা রিট্রেসমেন্ট হিসেবে মার্কেটে আসবে, এবং সেখানে কিন্তু সবচেয়ে বেশি রিটেল ট্রেডাররা আপনার ট্র্যাপ হবে, কারণ তারা চাইবে একদম যত চিপেস্ট প্রাইসে কিনতে পারে। কিন্তু যদিও তার খানিকটা প্রফিট করবে, কিন্তু আবার তাদের স্টপ লসটা কিন্তু আলটিমেটলি হিট হয়ে যাবে। তো ডেইলি টাইম ফ্রেম স্ট্রং ব্যারিশ। আমরা একটু চলে যাবো ডলার ইন্ডেক্সে, দেখবো সেটা কি স্ট্রং বুলিশ কিনা। যদি স্ট্রং বুলিশ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে অবশ্যই সেল সাইডে এন্ট্রি নিতে হবে। তো আপনারা যদি একটু খেয়াল করেন, রিসেন্টলি যেই ডেইলি ক্যান্ডেলগুলি তৈরি হয়েছে ডলার ইন্ডেক্সে, সেটা কিন্তু স্ট্রং একটা সাইডওয়েজ মুভ। এই জায়গাতে মার্কেটটা কিন্তু স্ট্রং কোনো ক্লিয়ার ভিউ দিচ্ছে না আমাদেরকে যে ডলার ইন্ডেক্স বুলিশ। যদি ডলার ইন্ডেক্স বুলিশ এরকম কোনো সাইন দেখা যেত, তাহলে কিন্তু আমরা বিটকয়েনে আরও অ্যাগ্রেসিভ সেল অফ করতাম এবং বড় ধরনের রিস্ক রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করতাম। ডলার সাইডওয়েজ থাকার কারণে আমরা কিন্তু বিটকয়েনে একটা লিমিটেড রিস্ক রিওয়ার্ড, আমি অধিকাংশ আমার রিস্ক রিওয়ার্ড থাকে 1:1, কেননা এটা খুবই দ্রুত হিট করে এবং এর উইন রেটও হাই থাকে, যার কারণে আমার সাইকোলজিটা আপনার ঠিক থাকে। কারণ যখনই আপনি বারবার প্রফিট করবেন, আপনার কিন্তু নিজের মধ্যে একটা ভালো লাগা থাকবে। আর যখনই আপনি সবচেয়ে বেশি লুজ করবেন 2 অথবা 3 ট্রেড ইন রো, তাহলে কিন্তু আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করতে শুরু করবে। তো ডেইলি চার্ট ডলার ইন্ডেক্সের কিন্তু আপনার সাইডওয়েজ, এখানে আমাদের কোনো অ্যানালাইসিস করার দরকার নেই, একদম স্ট্রং সাইডওয়েজ। তো
আমাদেরকে অবশ্যই বিটকয়েনে আরো বড় মুভের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ডলার ইন্ডেক্স তার যে কোনো একটা দিকে মুভ করার জন্য। বিশেষ করে তার উপরে যে রেজিস্ট্যান্স রয়েছে অথবা নিচে যে প্রিভিয়াস লো রয়েছে তার দুইটার একটা ব্রেকআউট হলেই কিন্তু আমরা ডলার ইন্ডেক্সের একটা ট্রেন্ড দেখতে পাবো এবং বিটকয়েনে কিন্তু আমরা বড় ধরনের আরো বড় কোনো ডাউন ট্রেন্ড অথবা রিভার্সালও আমরা দেখতে পারবো। তো আমরা এখন চলে যাবো বিটকয়েনের চার্টে আবারও এবং লোয়ার টাইম ফ্রেমগুলো দেখার চেষ্টা করবো। আমরা যে ডেইলিতে বেয়ারিশে থাকার কথা বলছিলাম সেটা কি আর লোয়ার টাইম ফ্রেমগুলো সাপোর্ট করতেছে কিনা। তো আমরা এখন আছি বিটকয়েনের S4 টাইম ফ্রেমে। আপনি যদি আপনাদেরকে আমি এখানে একটা জিনিস খেয়াল করতে বলবো, আপনি দেখেন প্রাইসটা কিন্তু স্ট্রং একটা ড্রপ দিয়েছে। তো সাধারণত স্ট্রং ড্রপ দেওয়ার পরে কি ঘটে আপনি যদি এই জায়গাতে খেয়াল করেন, প্রাইসটা কিন্তু এই জায়গাতেও বেশ প্রায় 4% মতো ড্রপ দিয়েছিল এবং তারপরে কিন্তু এই জায়গাতে একটা রিট্রেস করেছিল। তো রিট্রেসটা কোথায় হয়েছিল? গোল্ডেন জোনে। আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেটটা যখন ডাউন ট্রেন্ডে থাকবে এবং 20 ডে মুভিং অ্যাভারেজ এর উপরে এবং 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে এই যে জোনটা থাকবে সেটা কিন্তু হবে গোল্ডেন জোন। তো এই জায়গাতে আমাদেরকে ট্রেন্ডের সাথে এন্ট্রি নেওয়ার একটা সুযোগ থাকবে। তো আমি সেম একটা অপরচুনিটি কিন্তু এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু আবারও গোল্ডেন জোনে আসার জন্য চেষ্টা করতেছে। তো এই জায়গাতে যদি একটু খেয়াল করেন, এটা কিন্তু একটা গোল্ডেন জোন, কারণ মার্কেটটা ডাউন ট্রেন্ড এবং এই জোনটা কিন্তু আপনার 20 ডে মুভিং অ্যাভারেজের উপরে এবং 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে। আর এই জোনটা হচ্ছে 64,850 থেকে 67,860 ডলারের আশেপাশে। তো এখানে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই এই জায়গা থেকে মার্কেট কোন দিকে তার মুভ নেয় সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। বিশেষ করে যখনই আপনার এই জোনটাতে আসবে এবং মার্কেটটা 20 ডে মুভিং অ্যাভারেজকে নিচের দিকে ব্রেকআউট করবে, তখনই কিন্তু আমরা একটা সেল সাইডে এন্ট্রি নিয়ে নিব। কেননা আমরা বিগার টাইম ফ্রেম যেরকম ডেইলি টাইম ফ্রেম কিন্তু আপনার স্ট্রং বেয়ারিশ দেখেছিলাম। তো আমরা অবশ্যই H4-এও কিন্তু বেয়ারিশই থাকার চেষ্টা করব। তো আমরা এখন চলে যাবো বিটকয়েনের H1 টাইম ফ্রেমে। গত ভিডিওতে কিন্তু আমরা এই জায়গাতে সেল করেছিলাম। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই জানবেন। তাই অবশ্যই নতুন ট্রেড আইডিয়া এবং ট্রেড প্ল্যান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন, যেটা আপনার অ্যানালাইসিসকে আরও উন্নত করবে বলে আমি মনে করি। তো সেম জিনিসটা কিন্তু এখানে আবার গোল্ডেন জোন তৈরি হয়েছিল, কিন্তু আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু তার প্রিভিয়াস যে লোটাকে রয়েছে সেটাকে কিন্তু ব্রেক করেছে এবং মার্কেটটা কিন্তু এখনও তার মধ্যেই রয়েছে। যেহেতু মার্কেটটা তার প্রিভিয়াস লো ব্রেক করেছে, অর্থাৎ মার্কেটটা কিন্তু এখনও স্ট্রং ডাউন ট্রেন্ডই রয়েছে। তবে আপনি যদি একটু বিগার টাইম ফ্রেমের দিকে খেয়াল করেন, একটু এই যে এই জায়গাটুকু এক্সটেন্ড করেন, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো মার্কেটটা সাইডে। তো এই জায়গাতে মার্কেটটা কিন্তু রিকভারি করার চেষ্টা করতেছে। কেন? মার্কেট যখনই একটা ডাম্প দেয় সাথে কিন্তু রিকভারি করে। এই জায়গাতে কিন্তু একটা ডাম্প দেওয়ার পরে বেশ একটা রিকভারি করেছিল এবং আমরা সেই রিকভারি থেকে কিন্তু এন্ট্রিটা নিয়েছিলাম। তো এখন মার্কেটে কি করতে পারে, যেটা এখন লন্ডন সেশন চলতেছে, খুব শীঘ্রই নিউ ইয়র্ক সেশন শুরু হয়ে যাবে। তো তখন আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি তার প্রিভিয়াস যে হাই রয়েছে সেটাকে ব্রেক করতে পারে কিনা, বা তার উপরে যদি ক্লোজ হয় তাহলে আমাদের সেল জোনের টার্গেট হবে 64,100 যে লেভেলটা রয়েছে যা 50 ডে মুভিং অ্যাভারেজ সেই জায়গাতে। তো এই জায়গাতে কিন্তু দুই ধরনের সিনারিও করতে পারে। একটা হচ্ছে এই 50 ডে মুভিং অ্যাভারেজকে ফেক আউট করতে পারে, তারপর কিন্তু সেল সাইডে যেতে পারে। তাই অবশ্যই মার্কেটে কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন। তো আমরা বিটকয়েনের অ্যানালাইসিসের মধ্যে কী পেলাম? বিটকয়েনের ডেল টাইম ফ্রেম বেয়ারিশ, H4-এও বেয়ারিশ, তবে রিট্রেসমেন্ট নিতে পারে। H1-ও কিন্তু রিট্রেসমেন্টের আশা করতে পারে। তো আমি কিন্তু বলেছিলাম ডেইলি যেহেতু বেয়ারিশ, যে কোনো মুহূর্তে রিট্রেসমেন্ট নিতে পারে। তো আমরা বাই সাইডে না গিয়ে সেল সাইডে থাকার চেষ্টা করব। তো আমাদের ওভারঅল ট্রেড প্ল্যান কিন্তু সেল সাইডে রয়েছে। তো আমরা এখন চলে যাবো ডলার ইন্ডেক্সে এবং দেখবো সেখানে বাইয়ের প্রবাবিলিটিস বেশি কিনা। যদি থাকে তাহলে কিন্তু আমাদের অ্যানালাইসিসটা স্ট্রং হবে। যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, ডলার বুলিশ হলে একমাত্র বিটকয়েন বেয়ারিশ হবে। তো আমরা এখন চলে যাবো ডলার ইন্ডেক্সের চার্টে। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের S4 টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম ডলার ইন্ডেক্সটা এই জায়গাতে ছিল। আমি কিন্তু বলেছিলাম উপরে যে রেজিস্ট্যান্স রয়েছে সেখান থেকে কিন্তু একটা বড় রিজেকশন আসবে এবং সেম কিন্তু এই জায়গাতে আপনারা রিজেকশন দেখতে পাচ্ছেন। তো আপনি যদি খেয়াল করেন ডলার ইন্ডেক্সের S4 কিন্তু স্ট্রং একটা সাইডওয়েজ মুভে রয়েছে, যেটা কিন্তু আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখেছিলাম। তো এখন এখানে কি হচ্ছে আপনি যদি খেয়াল করেন, যখনই আপনার রেজিস্ট্যান্স হিট করেছে মার্কেটটা কিন্তু খানিকটা রিট্রেস করেছে। এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা রিট্রেস করবে বলে আমি আশা করি। তো ডলার রিট্রেস করা মানে হচ্ছে সেল সাইডে যাওয়া, আর যদি ডলার সেল সাইডে যায় বিটকয়েন কিন্তু রিট্রেসমেন্টের জন্য বাই সাইডে যাবে, যেমনটা আমরা আশা করেছিলাম। তবে আপনি যদি খেয়াল করেন ডলারটা কিন্তু ওভারঅল সাইডওয়েজ, অর্থাৎ আগামী কিছুদিন মার্কেটটা কিন্তু আবারও সাইডওয়েজ থাকতে পারে, বিশেষ করে যখনই মার্কেটটা ওপেন হবে। তো তখন যদি মার্কেট সাইডওয়েজ থাকে তাহলে কিন্তু আমরা আবার সেল সাইডের দিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কেননা মাঝখানে কিছুদিন মার্কেটে খুব একটা ভলিউম থাকবে না, আমি আপনাদেরকে ট্রিট করতে বলবো না। তো সাধারণত এই উইকেন্ডগুলিকে আপনারা যত পারেন অ্যাভয়েড করেন। তো আগামী সোমবারে যদি আপনি দেখেন
প্রাইসটা তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে, তার মানে বিটকয়েনে বেশ বড় ধরনের একটা সেল অফ হওয়ার কিন্তু আশা রয়েছে। আর যদি দেখেন প্রাইসটা তার যে প্রিভিয়াস লো রয়েছে, বিশেষ করে এই লোটাকে সে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু ডলার ইন্ডেক্স বেরিশ হয়ে যাবে এবং বিটকয়েন বুলিশ হবে। অর্থাৎ বিটকয়েন কিন্তু বিগার পিকচার কিন্তু বুলিশ হবে, যেরকম ডেইলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা বড় ধরনের বুলিশ বায়াস দেখতে পাবো। তবে আমরা অবশ্যই প্রিডিকশন করবো না, মার্কেট যেদিকে রিয়েক্ট করবে আমরা তার সাথে সাথে ট্রেড করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস ট্রেডিংয়ের। তো এখন বিষয় হচ্ছে মার্কেট কি করে। যদি ডলার ইন্ডেক্স আজকের মধ্যেই এটার উপরে চলে যায় তাহলে কিন্তু 50 ডে মুভিং এভারেজ থেকে কিন্তু স্ট্রং একটা সেল অফ হওয়ার আশা রয়েছে, যেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে ট্রেড প্ল্যানের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর যদি এটা সেই হিট করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু বিটকয়েনের যে 50 ডে মুভিং এভারেজ রয়েছে সেখানে কিন্তু মার্কেটটা সাইডওয়েজ থাকতে পারে। তো এখন যেহেতু নিউ ইয়র্ক সেশন শুরু হয়নি, আমি আপনাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। আমরা সেখানে আপনাদের মার্কেটের লাইভ একটা শর্ট অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে।